হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আমার নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে ভাদ্র মাসের একদম শেষ শনিবার, আর আজকে শেষ শনিবারে ভিডিওটা শুরু করলাম। তো এখন ওই সকাল 11টা মতো বাজছে, আর এখন আমরা যাচ্ছি একটু বাজারে কেনাকাটা করতে। আমরা চলে এসেছি স্টেশনে। আরে লাগতেছে ছাতায়। আর ওই যে ট্রেন দাঁড়িয়েছে, আমরা ট্রেনের ভিতর দিয়ে আসলাম। এই যে মাম্পি মলি, আমার ছাতাটা ঠিক করবো বলে দিয়ে এসেছি, ছাতাটা খারাপ আছে। ওই ছাতাওয়ালার দোকান থেকে আমাদের ফলগুলো কিনে নিয়েছিলাম। ফল কিনে এখানে এসেছি ছাতাটা ঠিক করতে। তো সামনাসামনি, আর খুব একটা দূরেও নয়। আর এত দুপুরবেলা তবু কিন্তু ভিড় একদম কম নেই, যেহেতু সামনেই পুজো। আর পুজো তো মানে এত পরিমাণে ভিড় যে দুপুরবেলাতেও মানুষ কেনাকাটা করতে এসছে, পুজোর শপিং আর কি। প্রথম পুজোর ভিডিওটা তো শেয়ার করেছিলাম, আর মাঝে আর একটা শনিবার পুজো করেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। আর আজকে হচ্ছে শেষ শনিবার। তো যাই হোক, আর আমাদের বেথডরি স্টেশন 2 বছর ধরে কাজ চলছে, এখনও ঠিক হয়নি। মানে আরও হয়তো বছর সময় লাগবে, কারণ দিন দিন তো সমস্ত কিছু উন্নত হয়। এই যে আমার দুই বোন আজকে অসুস্থ হয়ে গেছে গরমে। এখানে ঠাকুরের ফলগুলো রেখেছি, আর এই যে ওরা অসুস্থ। এখানে রোদ নেই, ছাতাটা বন্ধ করতে পারিস। এই স্টেশনে বসে আছে, আমরা এখন বাড়িতে যাব। হ্যাঁ তাই তো। আর এদিকে ট্রেন ঢুকে গেছে। আমাদের বেথুয়া স্টেশন আর বেথুয়া স্টেশন নেই, পুরো চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। ট্রেনটা আসছে এখন, আমি একটু এখানে বসি। ছেড়ে দিয়েছে ট্রেনটা। চ বাড়ি চ, অনেক বাজে। তোদের আজকে পুজো করতে হবে না। হ্যাঁ, এরা এক্ষুনি অসুস্থ হয়ে গেছে। চ চ, পারবি পারবি, চ চ, শরবত করে দিচ্ছি। বাড়িতে সেইভাবেই মানে ঠাকুরের আসনের সামনে রেখে দিয়েছি। আর এই যে এক্ষুনি এগুলো একটু গুছিয়ে নিয়ে আসলাম। একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই বেলপাতাগুলো কত বড় বড়, তাই না? খুব সুন্দর। এই যে ছোট ছোট আছে, এই যে এদিকে, আর এখানে বড় বড়। তো আর এখানে বাড়িতে ফুল, গাঁদা ফুলগুলো নিয়েছি, আর এই যে নীলকণ্ঠ ফুল, সমস্ত কিছু আছে। এগুলো একটু পরে সমস্ত কাটাকাটি করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি একটু ফ্রেশ হতে যাব, তারপরে রেডি হব। যে এখানে আমাদের আজকে প্রসাদ সমস্ত কিছু রেডি করেছে। এই যে এখানে এই যে আমাদের প্রত্যেকের ডালা, আর এখানে শুধু দুধটা মিশালেই হয়ে যাবে। আর এই যে এখানে আরও আছে, আর ওখানে আমাদের ফুল বাকি যা যা নেওয়ার ব্যাগের মধ্যে আছে। তো তোমরা আমাদের আলমারিটা ইগনোর করো, আলমারিটা খোলা আছে। তো চলো এখন যাওয়া যাক। আজকে
আমাদেরকে ফুচকা খাওয়াবে নাকি কালকে? বলি পয়সা গুনছে, আমাদেরকে কালকে ফুচকা খাওয়াবে। আজকে শুধু তোমরা লোকজন দেখো কত লোক হয়েছে। আর যারা আমার ফার্স্ট ব্লগ দেখেছিল তারা তো দেখেছো একদমই লোক ছিল না। এখন পুজো হয়ে গেছে, এখন বিশ্রাম হচ্ছে। আর এখানে এখন যজ্ঞ হবে বলে পরিষ্কার করছে। না, এখানে যজ্ঞ হবে এবার। হ্যাঁ, এই ঘরের মধ্যে কি করে করবো, অল্প জায়গা না। হ্যাঁ, যখন পুজোটা শুরু হয়েছিল তখন ওই সামনে এসে বসেছিলাম। আসলে আজকে এত পরিমাণে ভিড় যে প্রথমে এসে তো জায়গায় পাইনি। আর আজকে বাড়ি থেকে বেরোতে বেরোতে না অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আসলে দুপুরবেলা বাজারে এসেছিলাম, সমস্ত কিছু কেনাকাটা করে বাড়ি গিয়ে আবার রেডি হয়ে গোছাতে গোছাতে অনেকটাই আজকে লেট হয়ে গেছিলো। তবে ভগবানে যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে। তো সমস্ত কিছু ঠিকঠাক করে আর কি পুজোটা হয়েছে। এখন ব্রাহ্মণ ঠাকুর আর কি যজ্ঞের আয়োজন করছে। এখন আর কি যজ্ঞটা শুরু হবে। তো যজ্ঞটা শুরুই হবে, তার জন্য ব্রাহ্মণ ঠাকুর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। আর ওই যে আমার বোন দূরে মাথা নাড়াচ্ছে, মলি মাম্পি আর মামি ওইখানটায় বসেছে। আমি আর আমার দিদি, মানে আমার একটা মামার মেয়ে আর কি, এখানে বসেছি। তো এই দিদিটাকে আগে কখনো দেখানো হয়নি। এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে। তো দিদি এসে জায়ম্বুর সঙ্গে, তো জায়ম্বুর সঙ্গেই চলে যাবে। আর এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, অনেকটা পরে ভিডিওটা করলাম। আসলে যজ্ঞটা শুরু হয়েছিল, তো যজ্ঞটা দেখতে দেখতে ভিডিওটা भक्त वृंदों का मंगल हो, बोलो भक्त वृंदों का, बोलो भक्त वृंदों का, बोलो लोकनाथ सेवा समिति का, लोकनाथ सेवा समिति का, लोकनाथ सेवा समिति का। बोलो पार्वती पते हर 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 महादेव। আমি এবছরই মনে হয় 4 থেকে 5 বছর হবে আর কি ঠাকুরের পুজোটা করছি। অনেকটা ছোট থেকেই করছি। আসলে এত মানে কি বলবো, এত ভালো লাগে না, মানে হয়তো সারাদিন উপোস থাকতে হয়, উপোসের পরে এসে সন্ধ্যেবেলা পুজো শুরু হয়, কিন্তু কোনো রকম কোনো কষ্ট হয় না, মানে মন থেকে বলছি, মানে এত ভালো লাগে আর এত শান্তি লাগে না। তবে আজকে একদম শেষ হয়ে গেল পুজোটা, মানে ভাদ্র মাস তো যেহেতু শেষ, তো এটা শেষ শনিবার ছিল। আর শেষ শনিবারে একটু জাঁকজমক করে হয় আর কি পুজোটা। আর যজ্ঞটা ওই শেষ শনিবারে হয়। তো আমি এখন বাড়িতে চলে যাব। তো অনেকটা রাত হয়ে গেছে আর অনেকটা ফাঁকাও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে প্রায় 11টা বাজে। আর ওই যে দূরে মলি আর বিক্রম আছে দাঁড়িয়ে, তো ও আমাদেরকে নিতে এসছে আর কি। তো এতজনা তো বাইকে হবে না, হয়তো একজনা কি দুজনের বাইকে যাব আর বাকি সবাই টোটোতে। তো বাই বাই সব।